আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে। ভিউয়ার্স, নতুন একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সেই প্রজ্ঞাপনের উপরে আমরা কথা বলবো আজ। তো নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, চলুন এই নিউজটিতে কি প্রকাশ করেছে আগে আমরা সেটা দেখি। শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম স্থগিত, এটা হেডলাইন করেছে এই নিউজটির। এর ভেতরে কি আছে চলুন আমরা দেখি। অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি নিয়মিত করার কার্যক্রম স্থগিত থাকবে। একই সঙ্গে যেসব শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি গঠন করা হবে তাদেরকেও একই আদেশ দেওয়া হয়েছে। এ আদেশের পরিপ্রেক্ষিতে শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2024 এর প্রবিধি 64 এর আওতায় এ বিভাগের গত 21শে নভেম্বরের চিঠি মোতাবেক যেসব শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে বা হবে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই অ্যাডহক কমিটি থেকে নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম স্থগিত থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সব শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এইটা ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে দৈনিকশিক্ষা.com। আমরা দৈনিকশিক্ষা.com-এর থেকে তথ্য নিয়ে আপনাদের সামনে নিউজটিকে উপস্থাপন করলাম। ভিউয়ার্স, আমাদের এর পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি অথবা ম্যানেজিং কমিটির গঠন নিয়ে অনেক রকম প্রশ্ন আমাদেরকে করেছেন কমেন্টসের মাধ্যম দিয়ে। ভিউয়ার্স, আমরা এই নিউজটি আপনাদের সামনে তুলে এনেছি এই কারণেই যে শিক্ষা বিভাগের সাথে, বিশেষ করে স্কুল বা কলেজের ম্যানেজিং কমিটির সাথে যারা জড়িত বা যারা সভাপতি হতে চান, তাদের অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর ম্যানেজিং কমিটির সভাপতির কি যোগ্যতা লাগে। তো এখানে এই বিষয়টার উপরে আপনাদের আমরা জানাতে চাই যে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এই অ্যাডহক কমিটি বা ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া দিয়েছেন। অর্থাৎ আপনি যদি মাধ্যমিক স্তরের স্কুলগুলোর বা মাদ্রাসার সভাপতি হতে চান তাহলে কমপক্ষে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে। আর যদি উচ্চ মাধ্যমিক বা সমপর্যায়ের আলিম বা ফাজিল পর্যায়ের অর্থাৎ মাদ্রাসার সভাপতি হতে চান তাহলে কমপক্ষে আপনাকে মাস্টার ডিগ্রি হতে হবে। আরেকটা বিষয় আপনাদের জানাতে চাই, এই মুহূর্তে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি নিযুক্ত হয়েছেন। তাদের জন্য এটা সুখবর বলতে গেলে, কারণ সরকার প্রথম প্রজ্ঞাপনে বলেছিলেন যে এই কমিটির মেয়াদ হবে, অর্থাৎ এই অ্যাডহক কমিটি বলি আর ম্যানেজিং কমিটি বলি, এর মেয়াদ হবে 6 মাস। এখন সেই প্রজ্ঞাপনটাকে সরকার আরেকটি প্রজ্ঞাপন দিয়ে এইটা স্থগিত ঘোষণা করেছেন। অর্থাৎ 6 মাসের ক্ষেত্রে এখন সরকার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কমিটি বহাল থাকবে। অর্থাৎ নতুন যে কার্যকরী কমিটি বা নতুন ম্যানেজিং কমিটি বা নিয়মিত ম্যানেজিং কমিটি কোনো শিক্ষা প্রতিষ্ঠান আর এই মুহূর্তে করতে পারবে না। ভিউয়ার্স, আজ আর নয়, আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন। আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে। ভিউয়ার্স, আমি আশা করি যে আপনারা এই নিউজটিকে সবার দেখার জন্য ছড়িয়ে দেবেন।
শেয়ার করে। আপনারা ভালো থাকবেন। আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে নতুন কোনো নিউজে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন।